আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করব ছানার মিষ্টি বা ছানার সন্দেশ। এই ছানার মিষ্টিটা খেতে এতটাই মজাদার, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে এই মিষ্টির। কথা না বাড়িয়ে চলুন শুরু করছি রেসিপি। প্রথমেই আমি ছানা তৈরি করে নেব। এর জন্য প্যানে 1 লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রাণের তরল দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়েই এই ছানাটা তৈরি করে নিতে পারেন। এবার প্যানে দিয়ে আমি চুলার হাই হিটে দুধটাকে জাল করে নেব। আমি ভিনেগারের একটি পানি তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি ভিনেগার। আমি অর্ধেক ভিনেগার নেব আর অর্ধেক পানি নেব। এর সমন্বয়ে আমি টোটাল হাফ কাপ পানি তৈরি করে নিচ্ছি। এই হাফ কাপ ভিনেগারের পানি দিয়েই আমি ছানাটা কেটে নেব। চেষ্টা করবেন ভিনেগারের পানি দিয়েই ছানাটা কাটতে, এতে করে ছানাটা খুব সুন্দর হয়। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দুধটা 1 মিনিট একটু নেড়ে কিছুটা ঠান্ডা করে নেব। এর চেয়ে বেশি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। এবার ভিনেগারের পানি একটু একটু করে দিয়ে আমি আলতো হাতে নেড়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মিশাতে যাবেন না। এভাবে আলতো হাতে মিশিয়ে নিলেই আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। ছানাটা একদমই কেটে গেছে। এখন আমি ছানাটাকে ছেঁকে ধুয়ে নিব। একটি মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি দিয়ে দিয়েছি। এবার একটি সাদা কাপড়ের ওপর আমি ছানাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছানার পানিটাকে ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে ছানাটাকে একদম ভালো করে চিপে পানি বের করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। হালকা হাতে একটু পানিটা বের করে নিলেই হবে। আমি হালকা হাতে পানিটা একদম চিপড়ে বের করে নিয়েছি। একটু নরম ধরনের ঠিক এরকম টাইপের একটা ছানা তৈরি করে নিলেই হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল চামচ চিনি। আমরা যে কোনো মিষ্টি তৈরি করার সময় ছানাটাকে একদম ঝরঝরে করে নিই, তবে এই মিষ্টি তৈরি করতে ছানাটাকে একদম ঝরঝরা করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। একটু নরম হলেও কোনো সমস্যা নেই। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। আর ছানাটাকে আমি ভালো করে মথে একদম মসৃণ করে নিয়েছি। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি ছানাগুলো প্যানের মধ্যে দিয়ে ভালো করে এই ছানাটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি আবারও ছানাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ছানাটা একদমই মসৃণ আর সফট একটা ডো তৈরি না হয় ততক্ষণ ভেজে নেব। আমি আবারও 2 থেকে 3 মিনিট ছানাটাকে ভেজে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ছানার ডোটাকে ভালো করে মিশিয়ে চুলো থেকে নামিয়ে নিব। যখন দেখবেন ছানাটা একদম প্যানের গায়ে থেকে উঠে আসছে, কোনো প্রকার লেগে যাচ্ছে না, ঠিক এরকম অবস্থায় ছানাটাকে তুলে নেবেন। আমি এই পর্যায়ে ছানাটাকে তুলে একটি প্লেটে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন এভাবেই রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ছানাটা একদমই সেট হয়ে গেছে। এখন আমি একটি ছুরি দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল অথবা যে কোনো শেপ দিয়েই এই মিষ্টিটা তৈরি করতে পারেন। আমি এরকম 4 কোণা করে কেটে শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন তৈরি করে নেবেন। আমি সবগুলোকেই এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই ছানাগুলোকে গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নেব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অসম্ভব মজার হবে।
এভাবে করে একটু একটু গড়িয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এতটাই মজাদার এই মিষ্টি, মুখে দিলেই মিলে যাবে। মাত্র 1 লিটার দুধে আপনারা 1 থেকে 1.5 কেজি মিষ্টি অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।